হযরত আলী বললেন, থাম। হোসাইন থেমে গেছে। কে সাইজ করতেছে? আলী। আলী বোঝেন, আলী বোঝেন। থাম। কে তুই বেড়া খেলাধুলা করতেছিলি, ভালো কথা। তো বেড়া থেকে দৌড়ে মায়ের ঘরের দরজার, তার মানে তো হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ তো দরজার দাঁড়িয়ে আছে, আমার মার সাথে দেখা করবে। তো মা দরজা খুলে দিবি কিনা, দেওয়ার অনুমতি দিবি কিনা, ওটা জানার জন্য আমি মার কাছে যাচ্ছি। আলী বলতেছেন, তোর বয়স কত? তো হোসেন বলতেছে, আব্বু আমার বয়স কত আমি তো জানি না। এই জন্যই তো তোর থামাছি, এই জন্যই তোর থামাছি রে বাজান। তোর বর্তমানে যে বয়স হয়েছে, এই বয়সে তুই তোর মায়ের কাছে যাইতে অনুমতি লাগবি। তুই মায়ের কাছে যাইতে মায়ের অনুমতি লাগবি রে পাগলা। তোর বয়স হলো এখন 4 বছর। 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না। 2 বছর পর্যন্ত বাচ্চা যদি আপনার ঘর চেতনও থাকে, আপনি বাচ্চার সামনে বুক চুমা খান, আদর করেন, বুকুতলেন, কোনো সমস্যা নাই। কারণ 2 বছরের বাচ্চা দেখতে পারে কিন্তু মেমোরি ধারণ করতে পারে না। কথাগুলো বুঝতে পারতেছে? 2.5 বছর যখন বাচ্চার বয়স হবে, সেই বাচ্চা যদি ঘর চেতন থাকে, বাচ্চা চেতন থাকা অবস্থায় আপনার হালাল বউকেও আপনি আদর করতে পারবেন না। এরই নাম হলো ইসলাম। ঘরের মধ্যে হালাল বউকেও চুমা খাওয়া যাবি না, ওই 2.5 বছরের বাচ্চা যদি চেতন থাকে। আর তোরা জলিল পার্কে কি করতেছিস? নিজের হালাল বউকেও 2.5 বছর বাচ্চার সামনে আদর করা যাবে না। বাচ্চা ঘুমাতে হবে, না হয় বাচ্চার দাদির কাছে, নানির কাছে তাকে দিয়ে বউ চাপে ধরা লাগবে। যদি বাচ্চার সামনে ধরেন, ধরে এসে বলতে পারে, আব্বা তাই মা চাপে ধরছিল রে, বলতে পারে তো। তাহলে তোমার বয়স কয় বছর? বলে 4 বছর। 4 বছরের বাচ্চা মায়ের কাছে যখন তখন ঢুকতে পারবে না। সন্তান যদি বড় হয়, তাহলে মায়ের কাছে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। আবার মেয়ে যদি বড় হয়, বাবা ঢুকতে গেলে মেয়ের অনুমতি লাগবে। আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে। বিশ্বাস করেন, আমি কোনো দোলনা কিনিনি। দোলনা বোঝেন না? বাচ্চা করে ঘুম পাড়ানোর দোল। আমি দোলনা কিনিনি। আমার বউ কয় দোলনা কিনবো না। আমি এত বড় বুক থাকতে দোলনা কিসে? আমার 3টা মেয়েকে, প্রত্যেক মেয়ের 3 বছর পর্যন্ত আমার বুকের উপর আমি ঘুম পাড়াচ্ছি। মেয়েরা যেন বলতে না পারে যে আমার আর ছেলে হয়নি দেখে বাবার মন খারাপ, এটা যেন বলবো না। আমি আমার বুকের উপরে ঘুম পাড়াইছি। আমার 3টা মেয়েকে আমি এত চুমা খাইছি, এত আদর করেছি, কিন্তু এখন মেয়েরা বড় হয়ে গেছে। আমি ঘরে থাকলে আর মেয়েরা ঢুকতে চায় না। আমি যখন ডাকি, তখন মেয়েরা আমার কাছে এসে মাটির দিকে তাকায় থাকে। আমার মন চায় আমি মেয়েগুলোকে আবার একটু আদর করি, কিন্তু আমার ইমান বলতেছে বড় হয়ে গেছে। জোহরের নামাজের পরে রাসূল ফাতেমার দরজায় ডাকতে বলে, ফাতেমা একটু দরজা খুলে দে মা, আমি তোর সঙ্গে একটু দেখা করবার চাই। ফাতেমা বলতেছে, বাবা এখন অনুমতি দিতে পারলাম না, এখন দরজা খোলা যাবে না বাবা, আপনি ফেরত যান। যেই নবীর জুতার পরশ আল্লাহর আরো ধন্য হয়ে যায়, সেই নবীকে ফাতেমা ফেরত পাঠায় দিলেন। নবী চলে গেলেন বাড়িতে। আসরের নামাজের পরে নবী আবার ফাতেমার দরজা এসে বলে, মা সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, তোরে না দেখলে আমার শান্তি হয় না, একটু দরজা খুলে দে, আমি তোর চেহারা দিকে একটু যাবার চাই। ফাতেমা বলতেছে, বাবা এখন আপনার ফাতেমা বড় হয়ে গেছে, এমন একটা পোশাক ফাতেমার গায়ে বাবা, যেই পোশাক উপর দিকে দিলে নিচে বের হয়ে যায়, আবার নিচে দিকে পোশাক নিয়ে গেলে আবার উপরটুকু বের হয়ে যায়। এই পোশাক পরে আমি কেমনে দরজা খুলবো? আল্লাহ রাসূল এত কান্না কাঁদলেন, ফাতেমা একটু জানলা খুলে দে মা, আমার গায়ের চাদর তোকে দিব। নবী আমার গায়ের চাদর খুলে ফাতেমারে দেয়। ফাতেমা সেই চাদর পরে বাবার জন্য দরজা খোলে। নবী তাকায় দেখে ফাতেমা নিচের দিকে তাকায়, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবী বলে, ফাতেমা একটা বার কি আমার দিকে দেখবি না? ফাতেমা বলে, বাবা আপনার গায়ের চাদর পরে আমার শরম লাগতেছে। আল্লাহর নবী বলেন, ফাতেমা
এই দুনিয়া বড় কষ্টের জায়গা মা। এই কষ্টের দুনিয়ায় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবার আমল কর। আল্লাহ তোকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 8টা জান্নাতের দরজার মালিক করে দিবে। তাহলে কি বুঝলেন? সন্তান বড় হলে ইচ্ছা মতো মায়ের কাছে যাইতে পারবে না। আবার যদি মেয়ে বড় হয়, বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আলী বলে, হোসাইন তোমার এখন 4 বছর বয়স হয়েছে বাবা, তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, আসো আমার কাছে। হোসাইনকে হযরত আলী কাছে ডাক দিলেন, কপালে একটা চুমা দিয়ে বললেন, বাজান মন খারাপ করিস না, মন খারাপ করিস না, এই কোরআনটা একটু ধর, ধর কোরআনটা ধর। হযরত আলী তার 4 বছরের বাচ্চাকে বলতেছে কোরআনটা ধর। হোসেন বলতেছে দেন দেন, সুবহানাল্লাহ বলেন না? বাপ কয় কোরআন ধর, বেটা কয় দেন। আলী তখন আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আল্লাহ, এমন একটা সন্তানের বাপ হয়েছি যে সন্তান আমার জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মেছে। কোরআন দিবার চালি করে দেন, আর হামাকের গুলে খাড়া হয়ে পেশাব করে। ওর মা কয় এত দোয়া দরুদ কিন্তু তো বসে না। আমি কইলাম কিরে খাড়া হয়ে পেশাব করিস, কোন ক্লাসে পড়িস? তো ক্লাস 1-এ পড়িস। আছে তো তোর শিক্ষক তোর শিখাইনি কেমনি পেশাব করা লাগবে, তুই খাড়া হয়ে পেশাব করিস খায়, তোর মা বেদা। তোকে চাষা দেখি কয় একদিন প্রাইমারি পেশাবখানা যায়, দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। স্যার যদি খাড়া হয়ে পেশাব করে, তার ছাত্র বসবি কেন? আপনি কেমন বাবা হয়েছেন? আপনার সন্তানের হাতে একদম বাকদম ঘোড়ানোমের বই দেন, আর আল্লাহর কোরআন দিবার পারেন না। জান্নাতে যাবেন, ফুটবলের মতো লাত্তি খাবেন। আজকে এখানে যারা বাবা আছেন, কোন কোন বাবা সন্তানের হাতে আল্লাহর কোরআন দিবার চান? একটু 2 হাত তোলা আল্লাহকে দেখান, 2 হাত তোলা আল্লাহকে দেখান। হাত নামান, হাত নামান। আপনার সন্তানকে মিথ্যা শিক্ষা দিয়ে কি বানাচ্ছেন? মিথ্যার ফ্যাক্টরি। কি মন খারাপ করতেছেন? আলী বলতেছে কোরআন ধর, দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে বসে 2 জন বসে ধরা পারবো, পারবো না রে, খাড়া হয়ে মুতিস রে। কোরআন ধর, তুমি পারবি, তুমি পারবেন না বাবা? হ্যাঁ রে, 3টা ছাত্র পাগড়ি দেওয়ার কুটি ওরা রে। একটু জনগণ দেখুক, জনগণ একটু দেখুক। টাকা পয়সাতে যে মাদ্রাসা তৈরি করেছেন, সে মাদ্রাসার ফসল দেখুক। শুধু কোরআন হাতে ধরে নেই, 30 পারা কোরআন তারা হেফজ করেছে। জান্নাতে যাবে যাবে, 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাত দিয়ে যাবে। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে ওয়াবিলুস সালিহার উপর কথা বলতেছি ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর কি, আর নারীদের জন্য সে পর্দার উপরে কথা বলতেছে। আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, ওয়াবিলুস সালিহা। নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন মা। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, পুরুষের জন্য 1 নম্বর কি, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে, নারীদের একটা ইবাদত আল্লাহ কবুল করবে, একটা করবে। হ্যাঁ মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন মা। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কতগুলা মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, কতগুলা মেয়ে মানুষ কি করতেছে? দরজায় দাঁড়িয়ে আছে। কার দরজা?
খাতুনে জান্নাত ফাতেমার দরজা। আল্লাহ রাসূল বলেছেন সাইদাতুন নিসা আহলুল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। সেই ফাতেমার সঙ্গে দেখা করার জন্য কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, একটু জান্নাতি সর্দারিনীর সঙ্গে দেখা করবে, কিন্তু দরজা বন্ধ। দরজা বন্ধ। দরজার সামনে একটা ছোট্ট বাচ্চা খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ডাক দিল, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারলো এটাই তো ফাতেমার সন্তান। বাবা আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করব, তুমি একটু দয়া করে তোমার মায়ের কাছে গিয়া আমাদের জন্য দরজা খোলার অনুমতি প্রার্থনা করো। হোসেন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, একটু ধৈর্য ধরেন, আমি যাচ্ছি। খেলাধুলা বাদ দিয়ে হোসাইন ছোট্ট মানুষ দৌড় মারতেছে মায়ের ঘরে, কিন্তু মা তো অন্দর মহলে আছে। একটা ঘর পাড়ি দিয়া মায়ের ঘরে যাইতে হবে, যেই ঘর পাড়ি দিয়া যাবে সেই ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি তেলাওয়াত করতেছে? কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ইতিমধ্যে হোসাইন বাইরে থেকে দৌড়ে আসে, মায়ের ঘরের দরজা যেই গেছে সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বলে থাম থাম। কি বুঝলেন? আপনি যত ইবাদত করেন, আপনার ছেলেরা কি করতেছে, মেয়েরা কি করতেছে খেয়াল করার দরকার আছে না নাই? আপনি ফজর নামাজ পড়বার যাচ্ছেন, বুড়ে মানুষ, আপনি বাড়ির নামাজ পড়লেও চলবে, আপনাকে মসজিদ যাওয়া লাগবে। সরকারি চাকরি কি সারা জীবন করা লাগে? সারা জীবন সরকারি চাকরি করা লাগে? যখন চোখের পাওয়ার কমে গেছে, কানের পাওয়ার কমে গেছে, হাত কাঁপে, উড়াত খাড়া হয় না, সরকার কয় বসে থাকে বেতন খা। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে, বুড়া বয়সে তাকে জামাতে না পড়লেও চলবে। তুমি যেখানেই পড়ো আল্লাহ তোমাকে পেনশনের সওয়াব দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই বুড়া মসজিদে যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা করে কে রে, আমার ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, হো 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 করলো, আর আজ সালাতু খায়রুম মিনান নাম শোনার পরে আমার ছেলে কোথায় গেল খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো জানলা দিয়ে তাকায় দেখে যে পাও নাই মাথাও নাই, মানে পাও নাই মাথাও নাই, কম্বলের মধ্যে মনে হয় চাউলের বস্তা ঢাকা থাকে। বাপ খেয়াল করে আস্তে আস্তে দরজা খুলে, বিড়াল যেমন ইন্দুর ধরে এরকম আস্তে করে যায় কম্বল টান দিছে, কম্বল টান দে, ছেলে লাভ দেওয়াটাকে আব্বা আহ আহ করেন, তোর চেহারা দেখে আহ, তোর সাইজ আর সকালবেলা সাইজ থেকে কুত্তের সাইজ একই সাইজ রে। 7 বছর থেকে নামাজের তালিম দিতে হবে, 10 বছর থেকে আপনার ছেলেকে জোর করে নামাজ ধরাতে হবে। জোরে কথা বল না কেন? কথা বল না। যদি আপনার ছেলেকে নামাজ ধরাবার পারতেন, ওই আর্জেন্টিনার পতাকা কোনোদিন ধরতো না। যদি নামাজ ধরাবার পারতেন, ও ব্রাজিলের জার্সি কোনোদিন পড়তো না। কিন্তু ধরাননি, ধরাছেন কি? খেয়াল করার দরকার নাই। হযরত আলী কোরআন শরীফ পড়তেছে, আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বল থাম। খেয়াল করতে হবে আপনার মেয়ে কি করতেছে, আপনি খেয়াল করবেন না? আজ 14 ফেব্রুয়ারি বিয়ার আগে মেয়ে কি করতেছে? আসার সময় মরহুম আব্দুল জলিল পার্কে দেখলাম তো, কি করতেছে, কি করতেছে? ওটা কি আসমানত থেকে আসছে না আপনার জন্ম দিয়েছেন? আপনার 22 বছর আইডিয়া কি করে আপনার? আপনার 17 বছরের মেয়ে কি করে খেয়াল করবেন না? আপনি জান্নাতে যাবেন, জান্নাত আপনার মামার বাড়ি না,
জান্নাতে যাইতে গেলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নিজে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক? হোসেনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে হযরত আলী এখন অন্দর মহলে যাবে। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, একটু হিসাব করে বলেন তো, মেয়ে যদি বড় হয় বাবা ঘরে ঢুকতে মেয়ের কি লাগবে? আর ছেলে যদি বড় হয় মায়ের ঘরে ঢুকতে কি লাগবে? কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে তাহলে কি লাগবে? লাগবে? মাশাআল্লাহ, তাহলে আপনারা তো ভালোই জানেন, স্বামী যখন তখন বইয়ের ঘরে ঢুকে পারবে না। এ কথা কন না, কেন পারবে না? বউ কার? আল্লাহ কি বলছে জানেন? এই যে 14 ফেব্রুয়ারি তারা পালন করে, নবী আমার ঘরের মধ্যে বসে আছে, ইতিমধ্যে মা আয়েশা নবীর ঘরে ঢুকছে। যেই ঘরে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় দরজা বন্ধ করে দিচ্ছে। দরজা বন্ধ করতেই তো মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল কয় কাঁপো কেন? বলে কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য আছে, যদি কোনো বেয়াদবি হয় হুজুর এই জন্য শরীর কাঁপতেছে। আল্লাহ রাসূল কয় আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য আছে, একজন নবী। আয়েশা কয় হুজুর আপনি তো সেই নবী। আল্লাহ রাসূল কয় আয়েশা আমি যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ নবী ছিলাম, দরজা বন্ধ করলে কিসের নবী? দরজা বন্ধ করা মাত্র আমি স্বামী তুমি বউ, আসো কোলাকুলি করে আসো। মা আয়েশা দৌড়েছে নবীর মুখে মাথা রেখে, আল্লাহ রে আমার নবী খালি বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ কয় যা যা নবীর কাছে যা। জিবরাইল কয় কি হয়েছে আল্লাহ? ওই নবী ঘরের মধ্যে যে আমল করতেছে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে টকবক হয়ে কাঁপতেছে। জিবরাইল চমকে উঠছে, কে নবী কি আমল করে রে? ও আমিলু সলেহা, নবী কি আমল করতেছে যে আরশ কাঁপতেছে? নবী কি আমল করতেছে? 14 ফেব্রুয়ারি কোরআনের আয়াত নাজির হলো, শোনেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ভালোবাসা পোশাকের মতন, পোশাক যেমন সব সময় তোমার শরীরে থাকবে, ভালোবাসা সব সময় তোমার কলিজায় থাকবে। কোন এক দিবসকে নিয়ে ভালোবাসা হবে না। জোরে বলেন ঠিক? দেখলেন খুশি না বেজার? খুশি। খুশি কারা কারা খুশি? 2 হাত তুলে টান লাগ দেখান। লিল্লাহি মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা বসেন। হযরত আলী এখন ফাতেমার ঘরের মধ্যে ঢুকবে। হোসেনের হাতে কি দিছে? ধরে কান কি দিছে? ছোট বাচ্চার হাতে যদি কোরআন দেওয়া হয়, আপনার বলেন তো এই বাচ্চা পবিত্র থাকে না অপবিত্র হয়? বুঝবার পারতেছেন না? এরা ধরবার গেলে কি হওয়া লাগবে? লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। স্পর্শই করা যাবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। এবার হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। কি হয়েছে? হ্যাঁ, হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। অনুমতি লাগবে? হ্যাঁ অনুমতি লাগবে। অন্তর্মহলের দরজা খুলেছে। যেই মাত্র হযরত আলী দরজা খুলেছে, তাকায়া দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। হযরত আলী ফাতেমার এই দৃশ্য দেখার পরে মনে মনে বলতেছে, মাবুদ আমার ঘরে খাট নাই, পালং নাই, আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, কিন্তু আমার ভাঙ্গা ঘরে এমন একটা নিয়ামত বউ পাইছি যে বউটার কারণে আমার ঘরটা যেন দুনিয়ার জান্নাত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে। বলবার চাই নাই, কিন্তু জবান ফসকে বের হয়ে গেল। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জবান ফসকে যেই মাত্র বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত করাও বন্ধ।
যাতা ঘোরান বন্ধ, কোরআন তেলাওয়াত করা বন্ধ। কারণ স্বামী যখন বইয়ের ঘরের দরজায় আসবে তখন বিবির জন্য কোনো কাজ করা যাবে না, একটা মাত্র কাজই হলো স্বামীকে আনন্দ দেওয়া। সুবহানাল্লাহ কর না কেন? সুবহানাল্লাহ মানে এই বউ পান নিছে। সুবহানাল্লাহ এমনি মুখ আসবে, বউ ডাকতেছে রহিমা, স্বামী ডাকতেছে রহিমা, কথা কয় না। কে গো রহিমা, সোনার পাখি রহিমা, কি এত ডাকেন, আমার কাম নাই? আরে মেয়া শোন, স্বামী যখন ডাকে নফল নামাজ পড়লেও নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। শুধু ফরজ নামাজ পড়লে স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না। নফল নামাজ পড়তে স্বামী যদি ডাকে রহিমা, নামাজ পড়া অবস্থায় কি গো, উত্তর দেওয়া লাগবে। আল্লাহ রাসূল কইছে ফাতেমা শোনো, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম হাসান হোসেনের বাপের পাঁও সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরে মেয়েদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। আর আমাদের গুলা খালি স্টার জলসার দিয়ে বাংলালে ব্যস্ত হয়ে গেছে। স্বামী কয় ভাত দাও, কয় ইন্নাল্লাহ মা সাবিরিন, একটু ধৈর্য ধরো। স্বামী কয় কিসের ধৈর্য? বলে স্টার জলসা শুরু হচ্ছে 8 ঘন্টা। স্বামী এখন ঘরের মধ্যে বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরতে স্বামী। বউ স্টার জলসা দেখতেছে। 8 ঘন্টা পরে কে গো, 8 ঘন্টা তো হয়ে গেল, এখন খাবার দাও। ধৈর্য যখন ধরলেন তাহলে আর 8 ঘন্টা ধরো। আবার কি বলে, এইবার শুরু হয়েছে জি বাংলা, তাহলে চাপা চাকতি বাড়া দরকার। মায়েরা কবি বলু যদি এবার শেষ আর যার না আসবে। তোমরা নিষেধ করলে কি হবে, মরদ গুলো আমার ছাড়বি না, ঘরে ঘরে কথা ঠিক না। কিন্তু আমিও ফেসবুকে দিয়ে দিছি যে আগামী বছর থেকে আমাকে আর কেউ দাওয়াত দিবেন না, আমি আর ওয়াজ করব না। আমার মেয়েরা আমার পাও ধরে থাক, কান্দন আব্বা আপনি মরে যাচ্ছেন, আব্বা এত অসুস্থ, আর ওয়াজ করেন না আব্বা। এই জন্য আমি এটাই শেষ দেখা। এই স্বীকার করে লোকেরা কালো মানুষটাকে শেষ দেখা দেখেন, শেষ দেখা আর দেখা হচ্ছে না। সামনে বার থেকে এখন ওই যে দাওয়াত দিবে রাখছি, আমি জোরহাত করে বলছি বাবা আগামী বছরের কোনো দাওয়াত নেওয়া যাবে না, আমার পজিশন ভালো না, গ্যারান্টি নাই, খালি ওয়াজ মিস হয়। একটা ওয়াজ মিস হলে জনগণ তা গাল দেয়। এইদিকে রানীনগরে একটা মাহফিলে আমি 11 বছর লাগাতার ওয়াজ করছি, 11 বছর। আচ্ছা 11 বছর ওয়াজ করছি। এবার অসুস্থ হওয়ার কারণে হাসপাতালে ছিলাম, যাকে পারিনি হাইরে গায়ে। 11 বছর ওয়াজ করলাম, অসুস্থর কারণে একবার আসে পারি। তোরা তো রাগ করিস কেন? বক্তারা কি মানুষ নয়? আপনার যদি দেখেন আমি পাঞ্জাবি খুললে সবার চোখে পানি বাড়াবে। আমার গোটা দেহ গোটা ঘা হয়ে গেছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়াতে, ডায়াবেটিস অনিয়ন্ত্রণ, আর এই যে প্রশাসনিক চাপ, খালি ধরবার চাপ। এই যে ইউটিউবেরা জানে শিবগঞ্জের মধ্যে পুলিশ আসছে ধরবার, কমিটির লোকের এত ভীত বুঝলেন। আমার 2 মাইল কানে লেগেছে, জুতে খুলে পড়ে গেছে ভাই। আর জঙ্গল খেলছে, হুজুর এ পুলিশ আলো, হুজুর পুলিশ। 2 মাইল টানে লেগে 15 কিলো আমার ঘুমডেট করে ঠান্ডার মধ্যে ওদের তেলের পাম্পের ঘরে ঢুকে থাকছে। আমার চোখ দেখালি পানি পড়তেছে, আল্লাহ চোখ ডাকা ছিনে টান করে ঘরে। আর আমরা কোরআনের পাখি, আমাকে পুলিশ ধরে। কি দরকার রেওয়াজ করবো না? আফসোস, শেষ হওয়া শোনেন, রাগ করতেছেন, কি করবেন? দোয়া করেন। হ্যাঁ, অনেক বক্তারা আগেই টাকা না দিলে টেজার যাবো না। তখন তো বলবো সেদের রিপোর্ট আছে, 17 বছর আমাকে এমন ঠকাছে, উপরে খালি 500 টাকা, ভিতরে খালি 10 টাকা দিছে। এইরকম মোটা করে দিছে। হুজুর টাকা কোনো বাইক নেই, কিন্তু রাবো বনিলি পকেট তুলছি। 17টা বছর হক ঠকাছেন রে, একটা জায়গা চাইলেনি। এই মানুষ অসুস্থ হয়ে গেছে, প্রাণ খোলা দোয়া করেন বাবা, প্রাণ খোলা দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ করে। সবাই কেন আমিন। আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ আপনাদেরও সুস্থ রাখুক। বাগান যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। সঙ্গে সঙ্গে ফাতেমা
জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে স্বামীর সামনে দাঁড়ায়া বুড়া আঙ্গুলে ভর দিয়া হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। ধরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো আনন্দ দেওয়া। ধরে কোন কি দেওয়া? জাতা ঘুরানো বন্ধ করছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা চুমা খাইছে। আল্লাহ রাসূল বলেছেন, বউ যদি তোমার কপালে চুমা খায়, তুমি বইয়ের এমন এক জায়গার চুমা খাবা, একটা ওমরা হজের সওয়াব পাবা। সেই জায়গা হলো এই যে দুই ভুরু নাই, এই যে দুই ভুরু, এই দুই ভুরুর মাঝখানে একটা চুমা দেবেন। হাসতেছেন মানে আপনার বইয়ের তাই বলে আবার 14ই ফেব্রুয়ারি পালন করেন। আপনার বইয়ের দুই ভুরুর মাঝখানে একটা চুমা দিবেন, একটা ওমরা হজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। বাপায়ের মুখের দিকে মহব্বতের নজর দিলে হজের সওয়াব, আর বইয়ের দুই ভুরুর মাঝখানে চুমা দিলে ওমরা হজের সওয়াব। হয়তারি ফাতেমার দুই ভুরুর মাঝখানে চুম্বন দেয়। ফাতেমা বলে, স্বামী গো, কোরআন শরীফ পড়তেছিলেন, সেই কোরআন শরীফ পড়া বাদ দিয়া অন্দরমহলে কেন ঢুকলেন? অন্দরমহলে কেন ঢুকলেন? আপনি তো কোরআন শরীফ পড়তেছিলেন, কারণ মরদ মানুষ কোরআন পড়লে অনেক লোকেরাই শুনতে পাবে, কারণ পুরুষ মানুষ জোরে কোরআন পড়া যাবে, কিন্তু মেয়ে মানুষ যখন কোরআন পড়বে শুধু মেয়েদের কান পর্যন্ত শব্দ যাবে, পর পুরুষকে শোনানো যাবে। কথা বুঝলেন? তাহলে হযরত আলী যখন কোরআন পড়েছে, ফাতেমা ঘরের মধ্যে থেকে শুনবার পাইছে, সেই কোরআন পড়া বাদ দিয়ে অন্দরমহলে কেন ঢুকলেন? হযরত আলী বলতেছেন, ফাতেমা, তোমার ছোট্ট ছেলে হোসাইন। যেই বলেছে তোমার ছোট্ট ছেলে হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা থর থর করে কাঁপতেছে। আলী বলে, ফাতেমা, হোসাইনের নামটা শুনি এমন করে কেন কাঁপতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আমার বাবা আমার কানে কানে বলেছে, ফাতেমা তুই কি জানিস ফাতেমা, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় নেব, বলতো ফাতেমা সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা তুই কি বলতে পারিস মা, আমি নবী যখন বিদায় নিব এই দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বলে, বাবা আমি সবচাইতে বেশি কষ্ট পাবো। রাসূল বলে, ফাতেমা তুই আমি গেলে কষ্ট পাবি মা, কিন্তু জানিস না রে ফাতেমা, তুই সহ আমার সমস্ত সাহাবী মিলে যে কষ্ট পাবে, তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান আর হোসাইন। আল্লাহর নবী বলে, ফাতেমা যদি দুনিয়াতে আমার বাঁচতে মন চায়, আমার হাসান হোসেনের জন্য বাঁচতে মন চায় মা, কিন্তু আমার যাওয়ার সময় হয়ে গেলে আমি কি করব মা? আবু বকরকে নবী ডাক দেয়, বলে, আবু বকর, আমি নবী বিদায় নেওয়ার পরে আমার হাসান হোসেনকে কোনোদিন বলবো না আমি কোন জায়গায় আছি, আমি কোন জায়গায় আছি। ওরা যতদিন জানতে না পারবে, নানা নানা বলে আমাকে খুঁজবে। যদি বলে দাও আমি রওজার মধ্যে আছি, আমার হাসান হোসেন যদি নানা নানা বলে চিৎকার দেয়, আমি নবীর ঘুম কিন্তু ভাঙ্গে যাবে। ফাতেমা কান্দের বলে, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন, ফাতেমা আমার হাসান অবিকল আমার মতো, হাসানকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না, কিন্তু হোসাইন বলো জেদি মা, এই জন্য আমি জীবনের চাইতে হোসাইনকে ভালোবাসি। সেই হোসেন কোনো বেয়াদবি করছে? আলী বলে, ফাতেমা কোনো বেয়াদবি নয়, দরজায় কতকগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে, তারা তোমার সঙ্গে দেখা করবে। হোসাইন তোমার কাছে অনুমতি নেওয়ার জন্য ঢুকতে চাইছিল, কিন্তু হোসাইন 4 বছর বয়স হয়েছে বলে তোমার ঘরে ঢুকতে না দিয়া তার হাতে আল্লাহর কোরআন দিয়েছি। সঙ্গে সঙ্গে ফাতেমার স্বামীর বাবা আর একটা চুমাতে বলে, স্বামী গো, ওই বাবা মাই হলো সবচাইতে বড় ভাগ্যবান, যাদের সন্তানের হাতে থাকবে আল্লাহর কোরআন। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান, যাদের সন্তানের হাতে থাকবে কি? কথা কয় না, কি থাকবে? তাহলে এই যে মাদ্রাসা শিকারপুর, এই বাচ্চাদের হাতে কোরআন দেওয়ার একটা ফ্যাক্টরি। জোরে কর কথা, ঠিক কিনা? মুসকি মুসকি হাসতেছে, মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে, গো স্বামী, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে।
কষ্ট করে কিসের ব্যবস্থা? পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতে যে ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করলে কোনো পর্দার ব্যবস্থা লাগে না। মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করলে কোনো পর্দার ব্যবস্থা লাগে না। ফাতেমা বলে, স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। যেই মাত্র কইছে আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আলী বলে, ফাতেমা, পর্দা বিষয়ে তুমি এমন কি জানো, তোমার কাছে আমি শ্রোতা হিসাবে জানতে চাই। এখন ফাতেমা হলো বক্তা, আর জ্ঞানের সম্রাট আলী হলেন শ্রোতা। সুবহানাল্লাহ। আলী বলতে যে ফাতেমা, তাহলে পর্দার ওয়াজ শোনাও। ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়ায় আছে আপনি কি তাদের চেনেন? এ ভাই, কথাটা গুরুত্ব রে। যে কয়টা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে আপনি তাদের চেনেন? আমি একদিন আমার বইয়ের কাছে শুধু বলছিলাম যে আমার চাচাতো ভাই বিয়েটা করছে, বউটা খুব সুন্দরী। আমি বলছি, চাচাতো ভাই, কি ভাই বিয়েটা করছে, বউটা খুব সুন্দরী। এই কথা কেমন করছি, বউ আমার কাছ থেকে উঠে গেল। আমি গেলাম, কে উঠে গেলে কেন? আপনি কবে থেকে লুচ্চা হলেন? এখন লুচ্চা মানে? তো আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দর, আপনি কেমনে দেখলেন? আপনি কোন একজন আলেম হয়ে আরেকজন বউ দেখা যাবে? আমি কান ধরে তওবা করছি, আল্লাহ, আর আমার বউয়ের কাছে কারো বউ সুন্দর এটার জীবনও কমো না, আল্লাহ, দেখলেও আর কমো না। দেখছেন ফাতেমা এমন একটা মারফতি পেঁয়াজ মারছে যে দরজার যে কটা মেয়ে দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? আলী বলে, ফাতেমা, এই দুনিয়ার একজন মেয়েকে মাত্র আমি চিনি, সেই মেয়েটা হলো হাসান হোসেনের মা। এই একটা মাত্র মেয়ে ছাড়া, আমার বউ ছাড়া আমি আলী আর কাউকে চিনি না। কারণ আল্লাহর আইন হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তুমি যদি মুমিন পুরুষ হও, যদি তোমার ঈমান থাকে, তাহলে তোমার নজর থাকবে নিচের দিকে, কারো বউ দেখা যাবে যাবে। ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়া আছে তার মধ্যে একটা যদি বেপরদা নারী থাকে, যে কয়টা মেয়ে দরজায় আমার সঙ্গে দেখা করবার চায় তার মধ্যে একটা যদি বেপরদা নারী থাকে, আপনি কি জানেন বেপরদা নারী যারা শয়তানের যানবাহন তারা? আমি যেই বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বলতে পারবেন? বেপরদা নারী যারা, এই গ্রামের মধ্যে যদি শয়তান ঢুকাবার চান, পুরুষের মাধ্যমে শয়তান জান্নাতেও ঢোকে নাই, জান্নাতেও কিন্তু শয়তান ঢুকেছে মেয়ের দ্বারা। জোরে কোন কথা ঠিক কি না? আপনাকে গ্রাম যদি শয়তান মুক্ত করবার চান, তাহলে নারীদেরকে পর্দার মধ্যে রাখেন, শয়তান গ্রামের মধ্যে ঢুকতে পারবে না। কারণ বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারীর মাধ্যমে শয়তান ঘোরাফেরা করে। বেপর্দা নারীর মাধ্যমে আমাদের সোনার টুকরা যুবকগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। একটা যুবকের কোনো দোষ নাই, আমার সোনার টুকরা যুবকগুলো ফেরেশতার চাইতেও ভালো হতো যদি সমাজে বেপর্দা নারী না থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে এদের চরিত্র নষ্ট, শরীর নষ্ট, শরীর পর্যন্ত নষ্ট হয়ে গেছে খালি স্বপ্ন দোষ হওয়ার কারণে। আপনারা বলেন তো, স্বপ্ন দোষ পর্দানিশী নারীর সঙ্গে হয় না বেপর্দাকের সাথে হয়? এক পরিমণি বাংলার অসংখ্য যুবকের শরীর নষ্ট করেছে। ফাতেমা বলতে, স্বামী গ, আমি সারা জীবন পর্দার মধ্যে থেকেছি, আর ওই বেপর্দা নারী আমার সঙ্গে দেখা করে যদি আমার নাকের কথা, আমার মুখের কথা, আমার গায়ের রঙের কথা যদি পরপুরুষের কাছে বলে দেয়, তাহলে ফাতেমা পর্দার মধ্যে থাকা লাভটা কি হলো? যেই ফাতেমা গভীর রাত্রে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, যেই ফাতেমাকে গভীর রাত্রে কবর দেওয়া হয়েছে, হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার ফাতেমার প্রতি আমি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। এই দোয়া করার পরে তাকায় দেখে ফাতেমার কবর নাই। সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া
ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আর মায়েরা বোনেরা শোনেন, পুরুষের জন্য হলো নামাজ আর নারীদের জন্য হলো পর্দা। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক কথা বলার কারণে আজিজুল হক জেলের মধ্যে ছিল, হক কথা বলার কারণে মামুনুল হক জেলের ভিতরে। ওয়াতাওয়াসাউ বিল হক, এখানে বলা হচ্ছে হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক কথা বলতে গেলে ওই যে কয় না, দেশে আইলো কলিকাল, ভেড়া চাপে বাঘের গাল, আসল কথা বললে তোমায় ধরবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। ভেড়া চাটে কার গাল? বাঘের গাল। বাঘকে বাংলার মুসলমান হলো বাঘের জাত, আর ভারতের হিন্দুরা হলো ভেড়া ভেড়া ভেড়া। ওরা আমাকে গাল চাটতেছি আর আমরা খালি ঘুম করতেছি। দেখছেন কি গাল চাটে চাটে আমাদের ঘরের মধ্যে স্টার জলসা জি বাংলা ঢুকছে। দেখছেন আজকে মুসলমানের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত না হয়ে হিন্দুদের পূজার মধ্যে বাঁচতেছে। আপনি বোধন স্টার জলসা জি বাংলা দেখতেছে, হিন্দুদের পূজা নাই। কথা নেই, তাহলে মুসলমানের ঘরে হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে। তার মানে কি? দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, মুদির কথা বললে তোমায় গ্রেফতার করবে রে, আসল কথা বললে তোমায় রিমান্ডে নিবে রে। আল্লাহ বলেছেন হক কথা বলো, নির্যাতন হবে, জেল হবে, জুলুম হবে, ধৈর্য ধারণ করবা। কারণ তুমি প্রথম মা হচ্ছে, তুমি প্রথম মা হচ্ছ, তোমার প্রসব বেদনা হবে, তোমাকে ধৈর্য ধরা লাগবে। তুমি চিল্লা চিল্লি করো না, এমন একটা নিয়ামত তোমার কোলে দিব যেটা পাওয়ার পরে তোমার সব কষ্ট ভুলে যাবে। মা চিল্লা চিল্লি করে, গলায় দড়ি দিব, বিষ খাবো, জীবন রাখবো না। দাদি নানি দৌড়ে এসে দরজা বন্ধ করে দেয়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালে দিয়া বলে, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর রে। জীবন দিবি কেন, গলায় দড়ি দিবি কেন, ধৈর্য ধর। মা ধৈর্য ধরেছে, সবর দাঁতের উপর দাঁত দিয়ে কিছুক্ষণ পরে প্যাঁ প্যাঁ করে একটা বাচ্চা কান্দে, মা বেহুশ হয়ে গেছে, মা বেহুশ হয়ে গেছে। ওই বাচ্চাকে গোসল করাইয়া মায়ের বুকের উপর যখন দেয়, ওই বাচ্চার শরীরের পরশে মা হুঁশ ফিরা পায়। মা হাত দেয় সন্তানকে মুখের কাছে নিয়ে চুমা খায়, মা সন্তানকে বুকের সঙ্গে চেপে ধরে। দাদি নানি চিল্লায় বলে, এর জন্যই তো গলার দড়ি দিবার চাইনি, বিষ খাবার চাইনি, লাত্তি মারা ফেলা দে, লাত্তি মারা ফেলা দে। মা কয়, দাদি গো, কষ্টের পরে এত সুন্দর নিয়ামত পাবো এইটা আমি আগে বুঝতে পারি নাই। আজকে বাংলার জমিনে জালেমের জুলুম যারা সহ্য করতেছেন, জেলে যাচ্ছেন, রিমান্ডে যাচ্ছেন, পুলিশ খুঁজতেছে, ধৈর্য ধরে, দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধরে, ধৈর্য ধরে কোরআনের পথে থাকেন, কোরআনের হক কথা বলেন, কোরআনের দল করেন। একদিন বাংলাদেশ আর আর্জেন্টিনার পতাকা উড়বে না, একদিন বাংলাদেশ আর ব্রাজিলের পতাকা উড়বে না, এই বাংলাদেশে একদিন কলেমার পতাকা উড়বে। আল্লাহ এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করলাম, বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করা তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিব থেকে দীর্ঘ সময় সূরা আসর থেকে তোমার বান্দা বান্দীদের সামনে আলোচনা করলাম। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হলো, ত্রুটি বিচ্যুতি মাফ করে যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নৈফাকে রওজা মুবারকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, আজকের এই মাহফিল আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা
যাদের কবরে চলে গেছে আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহারে মাদ্রাসার সাবেক দুইজন সভাপতি সদস্য মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। মাদ্রাসার জায়গা জমি দিয়ে টাকা পয়সা দিয়ে অনেকেই কবরে চলে গেছে। আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। আজও মাদ্রাসাকে মহব্বত করে যারা দান করলো আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আল্লাহ কোরআন শরীফ 33টা দান করেছে আল্লাহ 500 করে টাকা, তাদের বাপমার কবরকে জান্নাতের চাদর আবৃত করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা কষ্ট করে মাদ্রাসা লালন পালন করে আল্লাহ কবুল করো। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো হক্কানে হাফেজ আলেম কবুল করো। গোটা বাংলাদেশের মুসলমানকে হেফাজত করো। তুরস্কে ভূমিকম্প, সিরিয়ায় ভূমিকম্প হয়ে অসংখ্য মানুষ দুনিয়া থেকে চলে গেছে, শহীদের মর্যাদা দাও। যারা আহত আছে আল্লাহ তাদেরকে সুস্থ হওয়ার তৌফিক দাও। গোটা বিশ্ব থেকে মুসলমানকে আল্লাহ তুমি রহমতে হেফাজত করো। আমার বাংলাদেশ থেকে দুর্ভিক্ষ দূর করে দাও। হ্যাঁ, মাইক আলা দোয়া চেয়েছে আল্লাহ, সুন্দর মাইকের সাউন্ড, সুন্দর আলোচনা করে শান্তি পেলাম। আমার আরও একটা মাহফিল আছে, আমার ভাই বললো সেগুলোও নাকি থাকে। আমি এলাকার সকলকে বলি আলোচনা শুনতে গেলে ভালো মাইকের দরকার। মাইক আলা দোয়া চেয়েছে, আমরা তার জন্য দোয়া করি। আমি ভাইকে বলবো একটু টাকা কম করে নেবেন। আয় আল্লাহ তাআলা, অনেক আলেম হাত তুলেছে, হাফেজ হাত তুলেছে, হাজী সাহেব হাত তুলেছে। যার 2 হাত পছন্দ করো আল্লাহ সেই 2 হাতের উসিলায় আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। পর্দানিশী মা বোনদের কবুল করো। মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ আল্লাহ, আমি দীর্ঘদিন হলে অসুস্থ হয়ে আছি আল্লাহ। আল্লাহ আমার মতো যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।